স্ত্রীকে, স্ত্রী জিজ্ঞাসা করবে স্বামীকে, ভাই বলবে বোনকে, যে যাকে বলে ইস্কনে গিয়েছে। শুনে যারা ইস্কন পছন্দ করে খুব ভালো, যারা পছন্দ করে না, ওখানে কি জন্য গেছিলে, কি দিয়ে প্রসাদ দিয়েছে, ভালো খাইতে দিয়েছে তো? কি হয়েছে বলে, ওখানে পাঠ হয়েছে, ক্লাস হয়েছে, এখানে হরি নাম হয়েছে, খুব সুন্দর পাঠ করেছে, এ করেছে, নাম বলে দিলেন তপস্বিত। যে কি পাঠ করেছে কিচ্ছু মনে নেই। এইটা যেন না হয় সেই জন্য আমি গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা বা তাদেরকে প্রণাম জানানোর আগে যে আসনে বসে আছি, এই আসনটার নাম ব্যাস আসন। ব্যাস আসন মানে ব্যাসদেবের আসন। ব্যাসদেব মানে গুরুতত্ত্ব। সবার আগে গুরুদেবদেরকে স্মরণ করতে হয়, তাদের আশীর্বাদ কিংবা নিতে হয়। এই নেওয়ার আগে আপনাদের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি দুইটা অনুরোধ রাখি। যদি আপনাদের কোনো বিশেষ ক্ষতি না হয়, আপত্তি না থাকে, তাহলে এই দুইটা কথা আপনারা রক্ষা করবেন। একটা হলো এই, মুখটা বন্ধ রাখবেন, কোনো কথা বলবেন। আর যদি আমি বলি তখন মুখ খুলবেন। জিজ্ঞাসা করলেন তোর নাম কি, বলে মুখ খুলতে তো নিষেধ করেছে, না এটা করবেন না। আমি যদি জানতে চাই, জিজ্ঞাসা করি, বলি, এটা পালন করি। কি বুঝতে পেরেছেন? 2, মুখটা বন্ধ রেখে কান দুইটা খোলা রাখবেন, কান দুইটা বন্ধ করবেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনবেন। শর্ত একটা, আপনি বুঝেন আর না বুঝেন, ভালো লাগুক আর না লাগুক, আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার শরীরের জন্য দুঃখ দেখ আর আনন্দ দান করুক, আপনার ইচ্ছার বিরুদ্ধে হোক অথবা সপক্ষে হোক, কোনো চিন্তা না করে শুনলি মঙ্গল হয়, এই কথাটাকে ধরে নিয়ে শিরে ধারণ করে আপনারা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যদি না বুঝেন অথবা কোনো প্রশ্ন মনে জাগে আমার আলোচনার প্রেক্ষিতে, এত সামনে তো বলতে পারবেন না, এটা থাকে গেল মনের ভিতর। আরে উনি তো বললেন রাধার এমন, কৃষ্ণচন্দ্র এই, যা আপনাদের মনের মতো হলো না। এই প্রশ্নটা কাকে করবে? আমাকেই করবে, কিন্তু সময় কোথায় পাবেন না। টাইম শেষ, ডাকবে, আমিও সমাপ্ত করব। নাটক আছে, নাটকের জন্য এসেছেন। প্রসাদ আছে, মহাপ্রসাদের জন্য এসেছেন। বিগ্রহ আছে, দর্শন করতে এসেছেন। আমার পাঠ শুনতে আসেন, এটা কয়জনই বা হবে? যাদের হৃদয়ে ভক্তির উদয় হয়েছে, যাদের মৃত্যু চিন্তা হৃদয়ে কোনো কারণে ঢুকে গেছে, অথবা জ্বালা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তারা আসেন মন্দিরে, কারণ মন্দির হলো প্রশান্তির জায়গা। এখানে আসলে একটু ভালো লাগবে, কারণ ঘরে জ্বালা যন্ত্রণা এখানে নাই। সুতরাং আপনারা মন্দিরে এসেছেন, মন্দিরের যে নিয়মটাই হলো এখানে ভগবান যেভাবে আসুক না কেন, এই জগন্নাথের রথযাত্রা উৎসব উপলক্ষে আসার বিশেষ তাৎপর্য রয়েছে। আমরা আজকে এখানে আমাকে যা দায়িত্ব দিয়েছে, এই কার্ডে লেখা আছে ভাগবতী আলোচনা। ভাগবতী আলোচনা মানে ভাগবত কথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা। অপরদিকে এখানে আরেকটা ইঙ্গিত দেওয়া আছে, নীলাচলে মহাপ্রভু। তাহলে ভাগবতী আলোচনা, মুখে আমাকে নিমন্ত্রণ করার সঙ্গে বলেছে আপনার একটা ক্লাস আছে, তাহলে ক্লাস নেওয়া আর ভগবানের কথা আলোচনা করা দুইটা এক নাও হইতে পারে। আমি যেহেতু একজন, শুনেছেন আমি একজন শিক্ষক, মাস্টার, দীর্ঘ 40 থেকে 45 বছর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি, উপাচার্য হিসেবে কাজ করেছি 4 বছর। সব কিছু মিলিয়ে আমি ইস্কনের জয় পতাকা গুরু মহারাজের চরণে আশ্রয় গ্রহণ করার সুযোগ পেয়েছি। আর এই সুযোগ পাওয়ার কারণে এখন বাংলাদেশে যারা সচরাচর আছেন, ইস্কন পরিচালনায় বলেন, আমার চেয়ে সিনিয়র একজনও নয়। আমার শিক্ষাগুরু আছেন একজন, উনি বেশিরভাগ সময় বৃন্দাবনে থাকেন। তাহলে
আমি বয়োবৃদ্ধ, কারণ বয়োবৃদ্ধ হলে কি হয়, সব কিছু ভুলে যেতে হয়, মনে থাকে না। তাই আপনাদের ক্লাস নেওয়ার জন্য বই খাতা কলম সব নিয়ে এসেছে, কিন্তু সময় কতক্ষণ? 20 থেকে 40 মিনিট, 30 মিনিট। এই 30 মিনিট আমি খাতা খুলবো না আপনাদেরকে পড়াবো, না আমি ভাগবত পাঠ করবো? কি বোঝাতে পেরেছি? এ হলো আমার পরিচয়। আমি মাঝে মাঝে অনেকদিন আগে এখানে পাঠ করে গেছি নিচে। আমি থাকি খুলনায়, সারা বাংলাদেশে ঘুরে বেড়াই। যে ডাকে তার কাছে যাই, যে ডাকে না তার কাছে আমি যাই। আর মহাপ্রভু বললেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ বলে। তাহলে আমি যারে দেখি তারে বলি না, রাস্তায় হাঁটি তাদেরকে একবারও বলি না। কি মহাপ্রভুর কথা পালন করলাম? প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভুর উপদেশ, আদেশ। আর আমরা প্রত্যেকের ঘরে ঘরে যাই? যাই না। এটা কি সাধুর কথা? আমাদের উচিত যাওয়া প্রত্যেকের ঘরে ঘরে। তাই আমি আপনাদেরকে একটু ধারণা দিলাম পাঠে যাওয়ার আগে, ক্লাসে যাওয়ার আগে। তো ক্লাসে যাওয়ার আগে আমি চাই, যেহেতু আমাকে এই চেয়ারে বসেছেন, আমি যোগ্যতায় হোক আর যোগ্যতা না থাকুক, এখন আমার কথাই আপনাদেরকে শুনতে হবে। এখন শিক্ষক না হলে আমি শিক্ষক। এখন আমার বৈষ্ণবীয় কোনো যোগ্যতা না থাকলেও আপনারা পাঠ শুনতে তো এসেছেন। ভুল বললাম? তাই যোগ্যতা বিচারে কিছু নাহি পায়, তোমারও করুণা সার। আমি এখন বলবো, আমার যোগ্যতা থাকুক না থাকুক, আপনারা বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের কি জন্য আমি এখানে এসেছি, যে 3-4টা কারণে, এই কারণটা আপনাদেরকে একটু বলে ফেলি, তারপরে ক্লাসে চলে যাব। কারণটা হলো, শাস্ত্রে বলছেন দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আমি আপনাদেরকে দর্শন করলাম, আমার কৃপা হলো আমি ভক্তিপথকে ধরে রাখতে পারি। আপনারা কীর্তন করে থাকেন, বৈষ্ণব বন্দনায় বলেন কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। আমিও এই আপনারা বৈষ্ণব মণ্ডলী হওয়ার কারণে আমি আপনাদের পিছনে দৌড়ে চলে এসেছি। কারণ চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত মহাপ্রভু তিনি শিক্ষা দিলেন, তিনি আমাদেরকে জানিয়ে দিলেন এই বৈষ্ণব সম্পর্কে। ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, আর ভক্ত ভুক্ত অবশেষ, অর্থাৎ খেয়ে যেটা থাকে, প্রসাদ পাওয়ার পরে যেটা রয়ে যায়, এই 3টা কলিযুগের সাধন ভজনের বর্বর। তাহলে ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, তাহলে ভক্ত কে? যারা ভগবানের সেবায় যুক্ত, তারাই বৈষ্ণব, তারাই সাধু। আর ভাগবতের কথাই বা অন্যভাবে যদি বুঝতে চান, কাকে ভাববেন উনি ভক্ত কি ভক্ত না? প্রথম দেখবেন, যিনি ভাগবত পাঠ করবেন ওনাকে যোগ্যতা সম্পন্ন হতে হবে, নতুবা শোনাও ঠিক হবে না। কে বৈষ্ণব, কে ভাগবত যে পাঠ করবেন? সাধু, শাস্ত্র, গুরু বাক্য, 3টা যেন কোনো ভেদ না হয়। অর্থাৎ গ্রন্থে যা আছে, গুরুদেব যা বলেন আর উনি যা বলেন, 3টা এক হতে হবে। যদি দেখেন এক হয় নাই, বুঝতে হবে এখানে কিছু ভেজাল আছে। ক্লিয়ার হয়েছে? এইসব প্রথম আমি যখন হরে কৃষ্ণ বলি, তখন আপনারা অনেকে বলেন নাই। এবার আমি বলতেছি, আপনারা সবাই চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ প্রেম ধন যে আনলেন, সেই প্রেম ধন হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা আমরা সবাই উচ্চারণ করে জগন্নাথ দেবকে সন্তুষ্ট করব। কারণ যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হরে কৃষ্ণ বললে জগন্নাথ দেব খুশি হবেন। তার সন্তুষ্টি বিধানের জন্য, আমাদের আত্মকল্যাণের জন্য আমরা ভগবানের সাথে কথা বলতে চাই। আর এই কথা বলার ভাষাই হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই সবাই এবার বলুন, হরে
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ছোটমণিরা কথা বলবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য মনয় বিষ্ণু স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপোৎকরমজ্জং দদাতি সপদান্তিকং। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুর বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথনাথং ত্বং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ। নমঃ ওম বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে গুরুদেবায় প্রভুপাদায় ওম সর্বস্বামী পাদায় সকল বৈষ্ণব ভক্তবৃন্দায় ওম নমঃ ওম বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্তরেশতারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি হরি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় চৈতন্য মহাপ্রভু কি জয়, প্রভুপাদ কি, জগন্নাথ দেব কি, বলদেব সুভদ্রা মহারানী কি, সমবেত মাতৃমণ্ডলী কি, ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে। সময় স্বল্পতার কারণে আপনাদেরকে শুধু একটু অল্প অল্প ইঙ্গিত দিয়ে দুই একটা মহিমার কথা বলবার চেষ্টা করব, সুযোগ নেব। প্রথমে দর্শনে পবিত্র করো এই রোড লাইনটা আমি বলেছি। জগন্নাথ দেবকে দর্শন করলে পরমেশ্বর ভগবান জগন্নাথ দেব তিনি কিভাবে সন্তুষ্ট হন, কতটুকু সন্তুষ্ট হন, আসুন আমরা লীলা মহিমা থেকে একটু জানি জগন্নাথ দেবের। প্রথমে এই দর্শন দিয়ে একটু জগন্নাথের লীলাটা বলি। গণপতি ভট্ট নামে একজন ভক্ত ব্রাহ্মণ, উড়িয়াবাসী, উড়িষ্যাবাসী, তিনি মহাপ্রভুর ভক্ত, তিনি ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত। তিনি সবসময় খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন, পূজা করেন এবং অত্যন্ত সরল মনের অধিকারী এবং অনেক গুণে গুণান্বিত ব্রাহ্মণ। এখন এই গণপতি ব্রহ্ম উনি গ্রন্থ পড়তে পারেন। গ্রন্থে তিনি পড়েছেন যে জগন্নাথ দেব যেখানে থাকেন সেটা নীলাচল ভূমি, সেটা শ্রীক্ষেত্র, সেটা পুরীধাম। যদি কেউ ওখানে দর্শন করতে পারে তার আর পুনর্জন্ম হয় না, মুক্তি পেয়ে যায়। উনি এই চিন্তায় গ্রন্থের মধ্যে পেয়ে গেলেন। পাওয়ার পরে ওনার আর গ্রন্থ পড়তে, কোনো সংসার করতে, ছেলে মেয়েদেরকে সংসার করতে এইগুলি আর চিন্তা আসে না। বলে এইগুলি করে আমরা কি করব, আমাদের তো মরতে হবে, চলে তো যেতেই হবে। তাহলে ওখানে গেলে যদি মুক্তি পাওয়া যায়, চলে যাওয়া যায়, তাহলে আমাদের এই কষ্ট করার দরকার কি? এই চিন্তা নিয়ে উনি কী করলেন, সেখান থেকে সবাইকে বলে আমি পুরীধামে জগন্নাথ দেব দর্শন করতে যাচ্ছি। সব কিছু ফেলে দিয়ে সবার ঊর্ধ্বে চিন্তা করে চলে গেলেন কোথায়? উড়িষ্যার অভিমুখে জগন্নাথ দর্শনের জন্য চলে যাচ্ছে। আর উনি রাস্তায় চিন্তা করতেছেন, যখন খিদা লাগে কিছু খায় না, যা আছে অল্প অল্প একটু খায়, গাছের পাতা ফুল এইগুলি অনেক সময় পাতা খেয়ে থাকতো।
উনি জানেন ওখানে যদি জগন্নাথ হয়ে জানে কিন্তু সত্য হয়, সেই শ্রীক্ষেত্রে যাদের একটু দর্শন হয়, একটু জন্ম হয়, তাদের আর পুনর্জন্ম হয় না, তাদের কোনো পাপ থাকে না। সেখানে যারা যায়, যেখানে যাদের জন্ম, যমরাজের নির্দেশ আছে, ওখানে গিয়ে কোনো অধিকার খাটাতে পারবে না। অর্থাৎ সেখানে কত পবিত্র স্থান, সেখানে নিত্য বসতি, পৃথিবী প্রলয় হয়ে যাবে, কিন্তু জগন্নাথের ধাম সেটা কখনো প্রলয় হবে না। কলিযুগের এই ধামটাই সবচেয়ে মহিমাপূর্ণ। তাই সেখানে চলে গেলেন কোথায়? জগন্নাথের রথযাত্রায়। সেখানে জগন্নাথকে দর্শন করে আর মনে মনে রাস্তায় চিন্তা করছে, আচ্ছা কাছে গিয়ে দেখতেছে জগন্নাথের দর্শন করে করে বা কি করে যেন তারা সবাই ফিরে চলে আসছে। তারা দর্শন করেছেন? হ্যাঁ করেছি। ব্রহ্মকে দেখেছেন? পরম ব্রহ্মকে দেখেছেন? দর্শন মানে তো দেখতে হবে। হ্যাঁ আমরা দেখেছি। তখন চিন্তা করতেছে, দেখে তো মুক্তি পেয়ে চলে যাওয়ার কথা, তাহলে ফিরে আসতেছে কেমন করে? দেখে দেখে ফিরে আসতেছে কি চিন্তা করবো? ওনার বিশ্বাস হলো, বলে না তাইলে জগন্নাথের ওখানে যে বলছে পরম ব্রহ্ম ব্রহ্ম আছে, মুক্তি হয়, এটা মিথ্যা। এই শাস্ত্রের কথা ভুল, আমি যাবই না, দর্শন করার দরকার নাই। আমি ঘরে ঘরে জব করছি, ঘরে ঘরে কাজ করতেছি, আমি মন্দিরে মন্দিরে পড়তেছি, এটাই বলে। এই চিন্তা করে আবার বন্ধ করে দিল। আর ওইদিকে জগন্নাথ দেব অন্তর্যামীর বেরিয়ে বুঝতে পেরে উনি সে ব্রাহ্মণ বেশে সাধারণ মানুষের মতো বেশ ধরে উনি এখানে এসে উপস্থিত। বাবা তুমি এখানে বসে বসে কি করতেছ? তো আমি ভাবছিলাম আমি একটু মন্দির দর্শন করতে যাব, আমি জগন্নাথ দেব দর্শন করব, আর আমার মুক্তি হবে, আমি চলে যাব। ওখানে তো এখন ব্রহ্ম নাই, দেখতে পেলাম সবাই ফিরে আসতেছে। আর তুমি কি করে বুঝলে তারা জগন্নাথের ওখানে ব্রহ্ম নাই? কোথায় তারা ফিরে আসতেছে কেন? আমরা তো সবাই এই জগৎ থেকে মুক্তি পেয়ে ভগবানের কাছে যেতে চাই, তাহলে তারা আবার ফিরে আসবে কেন? তখন ওই ব্রাহ্মণ, ছদ্মবেশী ব্রাহ্মণ, উনি বললেন, বাবা তুমি নিজে যাও, গিয়ে একটু দেখো, তুমি এটা বিশ্বাস করতেছো কেন? ঠিক বলছেন। আবার চিন্তা হলো তাইলে একটু যাই। এই যেতে যেতে তিনি ওনার কথা অনুসারে একদম জগন্নাথের সামনে গেলেন। আর চিন্তা একটাই, সেখানে গিয়ে দর্শন করলেন। প্রথম দিকে যখন চিন্তা করছেন, দূর থেকে দেখতেছেন জগন্নাথ দেব তো দেখি কাঠের বানানো, এ তো ব্রহ্ম তো দেখতেছি না, ব্রহ্ম তো দেখতেছি না, কোথায় ব্রহ্ম? তো আমি যাবোই না, ওখানে কাছেই যাবো না। সবাই ফিরে আসতেছে, কেউ তো দেখতেছে বলে মনে হয় না। ঠিক তেমনি সময় জগন্নাথের ইচ্ছা, জগন্নাথ কল্পতরু, বাঞ্ছা কল্পতরু, হৃদয়ের সব কিছু জানেন, বুঝে তিনি আবার খবর পাঠালেন, তুমি আবার যাও। যখন নাকি এই বিশ্বাস গাঢ় হয়ে শেষবারের মতো আবার ওখানে গিয়ে তাকালো, তাকাবার সাথে সাথে দেখে কি স্বয়ং ভগবান পরম ব্রহ্ম। দেখার পর বলছে, হে ব্রহ্ম, হে পরমেশ্বর ভগবান, হে পরম ব্রহ্ম, হে জগন্নাথ, আমি তোমার কাছে এসেছি, তুমি আমার সাথে কথা বলো। কথা বলতেছে, বলছে তুমি কি জন্য এসেছ? আমি এসেছি এখানে আসলে জগজগতের দুঃখ কষ্ট মায়া মমতা থাকে না, আমি গোলাপ বৃন্দাবনে বা পরম ব্রহ্ম মুক্তি পেয়ে যাব, আমাকে একটু মুক্ত করে দেন। ঠিক এই কথা বলার সাথে সাথে হৃদয়ের মধ্যে তার আনন্দ, তার দুঃখ সব কিছু ভুলে গিয়ে এখন শুধু রয়েছে কি এমন আবেগ, এমন অনুভূতি। আস্তে আস্তে কি হলো, তার দেহটা, আমরা বলি না স্ট্রোক করেছে, এরকম অবস্থান হয়ে তিনি দেহ রাখলেন, জগন্নাথের সাথে লীন হয়ে চলে গেলেন। চিন্তা করুন, তিনি বললেন, জগন্নাথদেব বললেন, ব্রাহ্মণ রূপে তিনি জানালেন যখন দেখা হয়েছিল তারা কেন ফিরে এসেছে আর কেন তারা মুক্তি পেলেন না। বলছেন তারা তো মুক্তি চায় নাই, তারা তো এখানে এসে প্রণাম করে কেউ বলে নাই যে আমাকে মুক্ত করে এখন পাঠিয়ে দাও, আমাকে গোলাপ বৃন্দাবনে নিয়ে যাও। তো আমি, ভগবান তো না চাইলে কিছু করে না,
তাই তারা ফিরে যাচ্ছে। তারা ওরা বলতেছে আমার শরীর যেন ভালো থাকে, 7 দিন পরে যেন কি আমি স্বামীর কাছে যেতে পারি, আমার ছেলে মেয়ে দেখতে পারি ইত্যাদি ভাষায় চলে গিয়ে তারা চেয়েছে যা ভগবান দিয়েছে তাই তারা চলে। এ হলো দর্শন করা। দর্শনের মতো চোখ, দর্শনের মতো মন, দর্শনের মতো ইচ্ছা অনুভূতি আমাদের থাকতে হবে। আমরা সবাই দর্শন করি, একই রকম ফল পাই না। কি বুঝাতে পেরেছি? কিভাবে ভগবানকে দর্শন করতে হয়? আমার বলে যাচ্ছি সব কিছু ভগবান তোমার। আমার ছেলে মেয়ে বাড়ি ঘর তোমায় রেখে গেলাম, তুমি আমাকে নিয়ে যাও। কে আমরা করবো না? তাহলে আমরা মুক্তি কেমনে পাবো? আমাদের পিছনে বাধা এইটাই হচ্ছে মায়া, এইটি আসক্তি, এইটি হলো বন্ধনের কারণ। দুঃখ পাওয়ার প্রথম বন্ধনটাই হলো এই মায়া। তাই আমরা যদি ভগবানের কৃপা পেতে চাই তাহলে আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে। আসুন মহাপ্রসাদের কাছে, কারণ একটু পরে আপনাদের প্রসাদ দেবে। সেই মহাপ্রসাদ একবার নারদ মুনি তিনি লক্ষ্মী দেবী সেবা করার জন্য বৈকুণ্ঠে চলে গেছে। অনেক যত্ন করে বৈকুণ্ঠ দেবী ওখানে গিয়ে নারদ মুনি ওনার সেবা করেছে। সেবায় সন্তুষ্ট হয়ে যাওয়ার পরে লক্ষ্মী দেবী বললেন, তুমি আমি খুব সন্তুষ্ট, তোমার কাছে বর চাও। বলে বর? হ্যাঁ হ্যাঁ, আগে কথা দিন, আমি যা চাইবো তা দিবেন তো? আরে বললাম তো দেব। তখন বলল, আমাকে আপনার স্বামী নারায়ণ, তাই না, নারায়ণের উচ্ছিষ্ট মহাপ্রসাদ চাই। আর এদিকে নারায়ণ লক্ষ্মীকে আগে বলে রেখেছে, আমার উচ্ছিষ্ট প্রসাদ কোনো ভক্তকে দেওয়া যাবে না এবং স্বামীর আদেশ পালন করতে হবে, এবং সেই হিসেবে কাউকে দেয় না। আর এই সময়ের মধ্যে উনি গিয়ে বলতেছে নারায়ণের উচ্ছিষ্ট মহাপ্রসাদ প্রসাদ। এখন তো তিনি করছে বিপদে লক্ষ্মী দেবী, উনি বলতেছে নারায়ণ কি করি, আমি তো কথা দিয়ে দিয়েছি। মনটা খুব খারাপ। যখন স্বামীকে সেবা করতেছে, নারায়ণকে সেবা করতেছে, নারায়ণ বুঝতে পারছে তার মনটা খুব খারাপ। আজকে তোমার মনটা তো খারাপ কেন? বলে বলবো কি হয়েছে বলো। তখন বলল যে নারদ মুনি এসেছে, আমায় সেবা করে সন্তুষ্ট করেছে, আমি বর চাইতে বলেছি, সে বর চেয়েছে, কিন্তু আমি বর দিতে পারছি না, কারণ তোমার কথা রক্ষা করা আমার কর্তব্য। বলে কি চেয়েছে? চেয়েছে তোমার উচ্ছিষ্ট মহাপ্রসাদ। যখন এই কথা বলেছে তখন তো তিনি নিরুপায়, কোন দিকে যাবেন? নারদ মুনি দেখে সত্যিই তো আমার ওয়াইফ দিতে চাচ্ছে, লক্ষ্মী দেবী দিতে চাচ্ছে, রানী দিতে চাচ্ছে, কারণ আমার নিয়ম পালন করতে গিয়ে দিতে পারে না, ভক্ত কষ্ট পাচ্ছে। সব বিবেচনা করে তিনি শেষ পর্যন্ত বললেন, আমি যেন চোখে না দেখি, আমার চোখের আড়ালে তুমি দিয়ে দিবা। কিন্তু সেটা শুধুমাত্র নারদ মুনির জন্য এবং এইক্ষণের জন্য, এইটা কিন্তু প্রত্যেক দিন দেওয়ার চিন্তা করবা না, এটা কিন্তু আর প্রতিজ্ঞা করো আর কোনো দিন দিবা না। তাতেই রাজি হন। রাজি হয়েছে না? উনি যখন একটু অন্যদিকে অন্যমনস্ক হয়ে উনি বলে দিয়েছেন পাত্র সহ দিয়ে দিতে, অনুমতি পেয়েছেন। উনি যখন দেখতে না পারে এমন সময় হাত থেকে নিয়ে দিয়ে দিল। আর নারদ মুনি প্রসাদ পেয়ে এত আনন্দিত হলো, নৃত্য করতে করতে, ভগবানের নাম নিতে নিতে চলে গেলেন। আনন্দ করতে করতে এই ধাম থেকে ওই ধাম, এই গ্রহ থেকে এই গ্রহ, এই পৃথিবী থেকে আরেক পৃথিবী, যখন যা ভালো লাগে তাই করতেছে, আনন্দে নৃত্য করতেছে। এই নৃত্য করতে করতে কি অবস্থা হয়ে কোথায়? কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব শিবজি মহারাজের কাছে। ওইখানে মহারাজ দেখে, আরে নারদ মুনি আজকে এত নাচতে আসে কেন, এত কিসের আনন্দ? আরে বাবা বলো না, আমি মহাপ্রসাদ পেয়েছি। হ্যাঁ মহাপ্রসাদ? আরে আমার জন্য এনেছো? তাহলে আমারটা করো, আমাকে দাও, আমি তো আনি নাই, আমি তো তোমার চিন্তা তখন করি নাই। ওই আমার কত বড় খারাপ লাগলো। এই দুঃখ প্রকাশ করতে গিয়ে ভালো করে তাকাচ্ছে, এমন সময় নারদ মুনি দেখতেছে তার নখের অগ্রভাগে, নখের মতো একটু অন্ন ঢুকে রয়েছে।
এটা হাত দেওয়ার সময় এটা চলে যায় না। শিবজিকে দেখেই বলছে, এই যে কৃষ্ণ ঠাকুর, এই যে প্রসাদ একটু লেগে আছে, আসো 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 আসো, দিয়ে দিল। এই শিবজি মহারাজ মুখে দিয়ে আঙুল চুষতে গিয়ে এটা খেয়ে নিল। তার আনন্দে সে উন্মাদের মতো নৃত্য করা শুরু করলো। জানে তো বঙ্গরাম শিব ঠাকুর কী করে, এমনভাবে নাচতে শুরু করলো। তো নাচতে গিয়ে সে দেখে আমাদের পার্বতী দেবীর কী অবস্থা। পার্বতী দেবীর কাছে যখন সবাইকে নালিশ করলো, এই অবস্থা কেন, স্বামীকে কন্ট্রোল করুন, সারা পৃথিবী তো এরকম হয়ে যাচ্ছে, মনে হয় প্রলয় হয়ে যাবে, এরকমভাবে উদ্ধঙ্গ নৃত্য করতেছে। তখন যখন নাকি পার্বতী জানলো মহাপ্রসাদের গুণ, মহাপ্রসাদ আমার জন্য কই নাই, তখন তো আরও তিনি কষ্ট পেয়ে বলছেন, দাঁড়াও, আমি নারায়ণকে জিজ্ঞাসা করব, নারায়ণের প্রসাদ আমি স্বামী পেতে পারে তো আমি কেন পেলাম না, আমাকে ইচ্ছা করে দিতে পারে না? তাই নারায়ণ এই লক্ষ্মী দেবীকে বলল, তুমি দুঃখ করো না, তোমার ইচ্ছা আমি পূরণ করব, তোমার প্রসাদের দরকার, এই জন্য তুমি এই বর চাও, যাও ঠিক আছে, তোমাকে মহাপ্রসাদ দেব, অসুবিধা নেই, তো তুমি শান্ত হও। উনি আরো আগুনে বিগুনে চলে গেলেন। তাপ, উত্তাপ, গরম, এই লক্ষ্মী দেবীর গরমের উত্তাপে শেষ হওয়া পর্যন্ত এসে এই দৃশ্য দেখে তাদের কাছে আবেদন করেছে, হে পার্বতী দেবী, আমাদের কি উপায় হবে, প্রলয় হবে, আমরা তো মনে হয় এখন থেকে আর টিকতে পারবো না। তখন নারায়ণ তিনি নিচে বললেন, তুমি চেয়েছ তোমাকে দেব, না আমাকে দিলে হবে না, আমার অনেক সন্তান সন্ততি, সবাইকে সেই মহাপ্রসাদের আনন্দ দিতে হবে, মহাপ্রসাদের গুণ তাদের জন্য হয়, তারা যেন মহাপ্রসাদ পাইতে পারে। এই কথা বলার কারণে নারায়ণ কথা দিল, তুমি যদি সবার জন্য চাও, আমি কথা দিলাম, আমি তোমার সকল সন্তান সকল জীবকে আমি মহাপ্রসাদ দেব, কিন্তু কোথায়? ভারতবর্ষে পুরীধামে নীলাচল ভূমিতে সমুদ্রের পারে আমি এই দারু ব্রহ্ম কাঠ হিসাবে, বিগ্রহ হিসাবে আমি ওখানে প্রকটিত হব, আমি এখানে অবস্থান করব, সেটা চিন্ময় ধাম রূপে থাকবে, এটার কোনো ক্ষয় হবে না। আর আমি এখানে একা যাব না, এখানে বলরাম যাবে, এখানে আর বোন যাবে, তাদের এই তিনজনকে নিয়ে সেখানে প্রতিষ্ঠিত হবে। এই তিনজন সেই কারণে আমরা রথযাত্রায় দেখি যে কেন আমরা ওই তিনজনের পূজা করি, তিনজনের কেন সেবা করি, রথে নেই, কারণ ভগবান এই রূপে দর্শন দিয়েছিলেন। তখন যেইভাবে কাঠের বিগ্রহ তৈরি করা হলো, স্বয়ং ব্রহ্মা যে আর্কিটেক্ট বিশ্বকর্মা, তিনি সব কিছু সৃষ্টি করেন বানান, সেই কাঠ পাঠানো হয়েছে, সমুদ্রের জলে ভেসে এসেছে, যেখানে স্থানীয় যারা নাকি ইঞ্জিনিয়ার, কার্পেন্টার, যেভাবে বলুন না কেন, তারা তুলতে পারে না, কাটতে পারে না, তো শক্ত বানাইতে পারে। অর্থাৎ সেই ভগবান স্বয়ং সেই ব্রহ্ম বেশে বা বিশ্বকর্মা বেশে এসে বলল যে ঠিক আছে আমি বানাই দেবো, কোনো চিন্তা করো না। তুলে নিয়ে আসলো কোথায়? তখন রাজাকে ইন্দ্রদম্ন রাজা, তখনকার রাজা ছিল উড়িষ্যা রাজা ইন্দ্রদম্ন, যে গুন্ডিচা মার্জন, ওই ওনার স্ত্রী, ওনার সহধর্মিণী গুন্ডিচা, তাদের সময় তখন এসে ধরা দিল। ধরা দেওয়ার পরে বলল আমি বানাই দেবো, কোনো চিন্তা করবেন না। কিভাবে করলো? বলছে ঠিক আছে 21 দিন লাগবে, 21 দিন অবস্থান করব, আমি বানাই দেব, কিন্তু শর্ত একটা, কেউ দরজা খুলবেন না, কেউ আমাকে ডিস্টার্ব করবেন না। 15 দিন যেতে না যেতেই আর তো কোনো আওয়াজ শুনে না, ঘরের মধ্যে খটখট কোনো আওয়াজ নাই, তৈরি করতেছে যে একটা আওয়াজ তো হয় প্রত্যেক দিন, কোনো আওয়াজ পায় না। তারপর তারা দুজনে বসে কথাবার্তা বলতেছে, রাজা ইন্দ্রদেব এবং আমাদের গুন্ডিচা, কি ব্যাপার, আরে তুমি দেখো আদৌ আছে কিনা, আদৌ দেহ আছে কিনা, নাকি দেহটাই নাই না পালিয়ে গেছে, কিন্তু 21 দিন তো পার হয়নি, খুলবে না খুলবে না।
কিন্তু মহারানীর কথায়, আমাদের গুন্ডিচার কথায় শেষ পর্যন্ত স্বামী না খুলে পারলো না, রাজা না খুলে পারলো, দরজাটা খুললো, খুলে দেখে এই বিগ্রহ এতটুকু অবস্থায় বানানো আছে, আর কোনো বানানো নাই, আর উনিও নাই। এই জন্য এই অবস্থায় আছে। আর এই জন্য নারদ মুনি এই দৃশ্যটা দেখেছিল যখন কৃষ্ণ বলরাম তাদের দুজনের অনুপস্থিতিতে দ্বারকায় যখন উনি অবস্থান করছিলেন কৃষ্ণচন্দ্র, সেই সময়কার কাহিনী। সেখান থেকে হয় এই রথযাত্রা। কেমন করে? যখন বলতেছে রাত্রিবেলা ঘুমায়, আমরা তো সবাই যত্ন করি, 16,108 না কত, 16,108 জন, মহিষী কয়জন? 16,108 জন। হ্যাঁ, 16,108 জন। ঠিক আছে। আমরা এত যত্ন করি ঘুমের মধ্যে, রাধে 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 রাধে। রাধারানী কে, কি করেছে এমন যে এখানে ঘুমাইলো রাধে রাধে বলে? এটা জানার জন্য সেখানে এটা আলোচনার জন্য তারা ধরেছে, এবং সেটা বলতেছিল। শর্ত ছিল একটাই, তারা দুজন থাকবে না, কৃষ্ণ বলরাম থাকবে না, আলাদা ঘরের মধ্যে দরজার মধ্যে সুভদ্রাকে দাঁড়া করালো যে তুমি কাউকে ঢুকতে দেবে না। তারা দুজন আসলে খবর দেবে। আমি ছোট্টবেলায় তো দেখেছি বৃন্দাবনে কৃষ্ণ কি করে রাধারানীর সাথে প্রেম করেছে, ঘুরেছে, সখী কবিদের সাথে নৃত্য করেছে, এইটা আমি বলবো। এই বলা শুরু করেছে, আর দাঁড়িয়ে আছে কে? একা সুভদ্রা মহারাজ। এই শুনতে শুনতে এত মুক্ত হয়ে গেছে, এত ভেতরের মধ্যে ভাব এসে গেছে, তন্ময় ভাবে নিজে আস্তে আস্তে আর হিতাহিত জ্ঞান নাই। আর এদিকে কৃষ্ণ বলরাম তারা দুজন চিন্তা করছে, আরে আমাদের কথা বলতেছে মনে হয়, চলো তো একটু যাই। গিয়ে এসে দেখে বোন দাঁড়িয়ে আছে না দাঁড়ানোর মতো। তারা দুজন পাশে দাঁড়িয়ে তারাও শুনতে শুরু করলো। এই তিনজনই শুনতে শুনতে তিনজনই একই অবস্থায় পরে হাত উঠে গেল, চোখগুলি বড় বড় হে তাকায় গেলে গেল। আর সেই দৃশ্যটি নারদ মুনি দেখতে পেয়েছেন। আর সেই নারদ মুনি দেখতে পেয়ে ভগবানকে বলছে এবং আনন্দে আত্মার হয়ে কীর্তন করে বলছে, হে কৃষ্ণ, হে বিষ্ণু, হে ভগবান, তোমার আমি দেখে ফেলেছি। এই রূপ তার কোনোদিনই দেখি নাই, সত্য যুগে, ত্রেতা যুগে, যেই যুগে বলো না কেন, এত সুন্দর দৃশ্য। এই দৃশ্য সেই দেখেছে, ওই দৃশ্য নীলাচলে গিয়েছে এবং সেই জগন্নাথ বলদেব রূপে এখনো পূজিত হচ্ছে। এবং সেখানে কিরকম ভাবে পূজিত হচ্ছে? এবং ইন্দ্রদুম্ন রাজা ভগবানের কাছে বর চেয়েছে। সেই বরের মধ্যে প্রথম বর হলো, এই কাইতেই রাইট আমার বিন্দু, তোমার হাত খালি থাকতে পারবে না, তুমি এতবার প্রসাদ পাবে। অর্থাৎ সব সময় তোমার হাত যেন ভিজে থাকে, সারাদিন প্রসাদ পাবে। তারপর বর চেয়েছে, আমি দেহ রাখার পরে এই মন্দিরের দায়ভার অন্য কেউ রাখবে অথবা দখল করবে, কেউ যেন এটা কেউ দাবি করতে না পারে যে এটা আমার, এই মন্দিরে আমি করেছি। তাইলে আমি কি চাই? আমি যেন আমার বংশধর সহ আমার পর যেন আর কেউ না আসে। কি সুন্দর করে বর চেয়েছে। তাহলে আমরা এই বর চাওয়ার কারণে আজকে এই রথযাত্রার যে শুরু আমরা দেখতে পাচ্ছি নীলাচল, সেখান থেকে যাচ্ছে সুন্দরাচল। এই যে মাসির বাড়ি গিয়ে জ্বরের কথা বলে ওখানে কতদিন থাকলো? বেশ কিছুদিন না? ওখানে কি এই জ্বরের লীলাটা কি জন্য? লক্ষ্মী দেবী তারে আলাদা একা সেবা করবে, সেবা করার সুযোগ নিয়েছে। কি বুঝতে পেরেছেন? জগন্নাথের সেবা এখানে রান্না হয়। এই রান্না কে করে? স্বয়ং লক্ষ্মী নিজে রান্না করে। কেন এটা মহাপ্রসাদ? কৃষ্ণকে পুজো দিলে হয় প্রসাদ, কই মহাপ্রসাদ তো বলি না। প্রসাদ পাওয়ার সময় বলি মহাপ্রসাদে, কি বলি না? কেন বলা হয় মহাপ্রসাদ? কখন হয়? ভগবানকে নিবেদন করার পরে যদি কোনো ভক্তকে নিবেদন করে তখন এটা মহাপ্রসাদ হয়। কি বুঝা গেছে? ঠিক জগন্নাথ মন্দিরে পুরীধামে প্রথম পূজা হয়, প্রথম নিবেদন হয় কাকে? স্বয়ং জগন্নাথ। ওই তারপরেই লক্ষ্মীদেবী যারা আছেন, যাদের মন্দির পাশে আছে, যাদের বিগ্রহ আছে,
তাদেরকে এখানে থেকে আবার নিবেদন করা হয়। এবং এই নিবেদন করার কারণে যখন ভোগটা বেরিয়ে আসে মন্দির থেকে, তখন এটার নাম হয় মহাপ্রসাদ। এই মহাপ্রসাদের গুণ কিরকম? আমরা যদি দুর্গা পূজা করি, আমরা যদি কৃষ্ণ পূজা করি, মন্ত্র লাগে, তুলসী পাতা লাগে, গঙ্গা জলে পবিত্র করতে লাগে। যখন রথযাত্রার দড়িতে উৎসব হয়েছে, রথযাত্রার দড়ি কিনেছেন, কই তখন পূজা দেওয়ার সময় কলা কিনে যখন দিয়েছেন, কলা কি নিবেদন করার সময় ছিল? আর নিবেদন করার সময় মন্ত্র বলছিল, তুলসী পাতা লাগাইছিল, গঙ্গা জল দিয়ে হাত ধুয়েছিল। তখন কি বলছে গঙ্গাতে যমুনা চৈব গোদাবরী সরস্বতী ইত্যাদি মন্ত্র জগন্নাথের নাম? তাহলে প্রসাদ কি করে হলো? জগন্নাথ এত কৃপালু, এত দয়ালু, তিনি এত আমাদের জন্য সহনশীল, দর্শন করলেই ভোগ হয়ে গেছে। জগন্নাথ দেব সেই জন্য মন্দির থেকে বেরিয়ে কেন এসেছেন? তো আমাকে প্রতিদিন কত ভক্ত কত কষ্ট করে আমাকে দর্শন করতে আসে, আমার সেবা করতে আসে, আমার প্রসাদ পেতে আসে। আমার কি কোনো চিন্তা নেই? আমি তো, তারা যেমন আমার ভক্ত, আমিও তাদের ভক্ত। জগন্নাথ বলছেন আমি ভক্তের ভক্ত। তাই উনি চিন্তা করলেন আমি এই রথে চড়ে রাস্তায় যাব, আমি সবাইকে কৃপা করব, সবাইকে প্রসাদ দেব, সবাইকে দর্শন দেব, আমি নিজেকে দেখাবো। কে বলেছে আমার হাত নাই? তাই শাস্ত্রে বলছেন, জগন্নাথ দেব বলছেন আমি যারা যারা এখানে রথে অংশগ্রহণ করেছে, দড়ি ধরতে পারুক আর না পারুক, কাছে আসতে পারুক আর না পারুক, যারা সংকল্প পর্যন্ত করেছে বাড়িতে থেকে কিন্তু আসতে পারে না, তাদেরকে সহ তিনি কৃপা করেন। সবাই সমানভাবে কৃপা করেন। তাই আপনাদের কাছে এই যে নীলাচলে মহাপ্রভু, আমার আজকের আলোচনার টপিক নীলাচলে মহাপ্রভু। এই মহাপ্রভু কেন বলা হয়েছে? কলি যুগে চৈতন্য মহাপ্রভু, এই জগন্নাথ মহাপ্রভু আলাদা নয়, যেই গৌর সেই কৃষ্ণ সেই মহাপ্রভু। তাই এই মহাপ্রভুর কথা কেন একটু বলবো না? কলি যুগে চৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্র এনে দিয়ে তিনি এইটার জগৎবাসীকে আমাদেরকে কৃপা করার জন্য, কি করে আমরা জগৎ থেকে উদ্ধার হব, সেই জন্য তিনি এই মহান মন্ত্র গোলকের প্রেম ধন এনে সবাইকে বিতরণ করার জন্য চৈতন্য মহাপ্রভু ভক্ত হয়ে এসেছেন। তিনি ভগবান বলে দাবি করেন নাই। যদি ভক্তরা বলতো আপনি তো স্বয়ং ভগবান, উনি কানে হাত দিয়ে রাখতেন, শুনবেন না। কারণ উনি এসেছেন ভক্তি প্রচার করার জন্য, হরিনাম প্রচার করার জন্য। তাই আমাদের কর্তব্য, আমরা বর্তমানে যে সময় আছি, এটা হলো কলিকাল, এটা হলো মায়া, এটা কলির আশ্রয়। যারা আগে যে কিছুক্ষণ বলে গেল একজন ভক্ত, সত্য রজ তম কি কি কঠিন বাংলা, আমরা এইসব চিন্তা করি কি বাড়িতে খাই, বাড়িতে চলাফেরা করি, খাওয়া দেওয়াতেই না, কথা বলাতেও তিন রকম, সত্য রজতম। কেউ আস্তে কথা বলে, কেউ সুন্দরভাবে কথা বলে, আর কেউ ঝগড়া ছাড়া কথা ছাড়া চিনে না। জিজ্ঞাসা করে একটু এক গ্লাস জল দাও তো, কত সুন্দর করে বলা যায়। আর আমি এই জল দিতে পারি না, বলছি না এক গ্লাস জল দাও। দেখেন একই কথা বলার ভঙ্গিমায়, উচ্চারণের ভাষায় আমাদের অর্থ দুই রকম হয়ে যায়, তাই না? আমরা যে এই জগতে বাস করি, আমাদের এমন কি কেউ আছে বলতে পারবেন যে আমার পরিবারে আমার শান্তি আছে, স্বামী স্ত্রীর মিল আছে, ভাই বোনের মিল আছে, মা বাবা ছেলে মেয়েদের সাথে মিলেমিশে আছে? কোনো জায়গায় বলতে পারবেন না। কারণ কি? কারণ হলো এই যে আমরা পরমেশ্বর ভগবানকে ভুলে গিয়ে আমাদের গন্তব্যস্থল কি, আমাদের কর্তব্য কি, ধর্মতত্ত্ব জ্ঞান কি, আমরা আছি জড় জ্ঞান নিয়ে। জড় জ্ঞান মানে কি করে বিয়ে পাস করবে, কি করে ছেলেটা ডাক্তার হবে, মেয়েটা ইঞ্জিনিয়ার হবে, ভালো বিয়ে দেবো, নাতি নাতিন করে নেব, এইগুলো আমাদের চিন্তা। আমরা কি কোনো চিন্তা করেছি বা করি যে এই মুহূর্তে যদি আমি মরে যাই, আমার বাচ্চা একটা ছাড়া আর কেউ নাই, বোঝ এই বাড়িগুলিকে রক্ষা করবে? মৃত্যু চিন্তা আমাদের নেই। মুখে মুখে বলি, যখন বেশি দুঃখ আসে এর চেয়ে মরে যাওয়া ভালো। হ্যাঁ, কথা বলতে নিষেধ করেছি, আপনারা একটু মনটা এদিকে দিন। বাচ্চা নিয়ে থাকবেন, বাড়িতে থাকবেন, এখানে তারা খেলতে দেন, তারা খেলবেন। পূর্ণভাবে বিশ্বাস করবেন, পূর্ণভাবে শ্রদ্ধা ভক্তি করবেন।
দেখবেন যখন নাকি ওনার উপর আত্মসমর্পণ করবে, সমর্পিত জীবন করবে, আপনার জীবন মধুময় হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে এটি বলতে চেয়েছিলাম যে আপনারা জগন্নাথের মহিমার কথা, আমি মহিমার কথা শুধু ভগবত গীতার কথা একটু বলি। গীতাতে লেখা আছে যে ভক্ত আমার সেবা করে, পূজা করে, আমাকে সন্তুষ্ট করে, প্রীতি সহকারে